হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? টিনা সাইন্সের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। এই যে একটা নতুন ফুল ঝাড়ু এনেছে আমার বর, তাই ঝাড় দিয়ে দেখছি কেমন হচ্ছে। আর ওখানে আমার ছোট জায়ের মেয়ে দাঁড়িয়েছিল। লিচু তো প্রায় শেষের দিকে। দেখো এই যে আম এনেছে, বেশ গন্ধ ছুটছে, কিন্তু একদম পাকা পাকা মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আর এই যে লিচুগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর অনেক কিছু ছিল বাজার। যাই হোক, কচি কচি আমরা এনেছে ডাল খাওয়ার জন্য, আর কচু, শসা, পটল, কাঁঠাল আর লঙ্কা এসব ছিল। আর এগুলো দিয়ে আসি গা নিচে গিয়ে। আর এখানে দেখো আমার মেয়ের একটা অনলাইনে পপিড ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। মেয়ে তো প্রচণ্ড খুশি। এগুলো মনে হয় ভেতরে ভরা আছে। আমার যা যা পছন্দ হয়, প্রয়োজনীয় জিনিস, মেয়ের প্রয়োজনীয় জিনিস, তো আমি অর্ডার দিয়ে দিই। মেশো থেকে বেশিরভাগ দেওয়া হয় অর্ডারটা। আর আমার বরের দোকানের অ্যাড্রেসে অর্ডার দিই, বাড়িতে সেরকম অ্যাড্রেসটা দিই না, কেননা বারবার ফোন করবে কোথায় বাড়ি কী সব, তার জন্য বরের দোকানেই দেওয়া থাকে একদম শর্টকাট অ্যাড্রেস। ভিডিওটা একটু মিলিয়ে মিশিয়ে আছে আগের দিনের আর পরের দিনের। এই যে আবারও এনেছিল লিচু আর তালশাঁস, খেতে তো ভীষণ ভালোবাসি। তালশাঁস আর আম এনেছে। তো এই যে দেখো ফ্রিজে রেখে দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে ফল, দেখবে বিশেষ করে আম, লিচু আর তরমুজ আর আঙুর, এগুলো কিন্তু ঠান্ডা বেশি ভালো লাগে। আর এই যে ফল কিছুটা কেটে নিলাম, দেখো। আর এই যে বন্ধুরা, আমি মেশো থেকে চুড়ি অর্ডার দিয়েছিলাম, দেখো কত সুন্দর, একদম কম্বো সেট ছিল আর ভীষণ পছন্দ হয়েছিল। তার জন্য বরকে দেখালাম, দেখো তো চুড়িগুলো কেমন লাগছে। বলছে অর্ডার দিয়ে দাও, বেশ ভালো লাগছে তো, তার জন্য অর্ডার দিয়ে দিয়েছি। আমি সব কিছু অর্ডার দিই, কিন্তু পেমেন্টটা বই করে দেয়। আপাতত এখানে রাখলাম, এখানে আর রাখবো না, মিটকেসের এই কাজটার মধ্যে রাখলাম, এটা ড্রেসিং টেবিলে চলে যাবে। আমারটা দেখে আমার দিদির খুব পছন্দ হয়েছে আর বাড়ির সবার পছন্দ হয়েছে। তো আমার দিদি বলছে একটা আমাকে অর্ডার করে দিবি, একদম সেম তোর মতোই। তো এই যে ওরটা অর্ডার করে দিয়েছিলাম। এখানে আমার একটা পার্সেল এসেছিলো, কি এসেছে ভুলে গেছি। আর এখানে এনেছে বর, দেখো মিষ্টি দই। এই যে বন্ধুরা দেখো কি কি নিলাম। তো আমাদের পাড়ায় এগুলো বিক্রি করতে এসেছিলেন, তাই নিলাম। আমাদের বাড়িতে সবাই নিয়েছে মোটামুটি। এই যে একটা কন্টেনার নিলাম, বেশ ভালো কিন্তু কন্টেনারটা। এই যে শুকনো জিনিস নিয়ে যাওয়া হবে কোথাও, বিস্কুট, চিড়ে, আবার ফ্রিজে কিছু রাখাও যাবে, তার জন্য নিলাম। অনেক কন্টেনার আছে, তবু একটা নিলাম, পছন্দ হলো তাই। এই যে একটা ছোট্ট ঝুড়ি, একটা ব্রাশ, আর এই যে হাতাগুলো নিয়েছি ছোট ছোট। আর এই যে একটা নিয়েছি দেখো লবণদানি। তো একটা লবণদানি আছে, ওটা এমনি লবণ রাখি, আর এটাই বিট লবণ রাখবো। এই যে একটা ঝুড়ি নিয়েছি শাক সবজি ধোয়ার জন্য, আর দুটো এই যে ঢাকার জন্য নিয়েছি সরপোষ। তো এগুলোই নিয়েছি। মেয়ে বলছিল সিঙ্গারা খাবো, তার জন্য সিঙ্গারা আনা হয়েছে। আর সিঙ্গারার কিন্তু ভেতরের পুরটা মেয়ে খেতে চাই না, ওই বাইরেটা খাই। আর এখানে কিছু চপ আনা হয়েছিল। আর এখন আমি যাচ্ছি এই জামা কাপড়গুলো
সেলাই করতে দিতে। তো এগুলো একটা ঝোলার মধ্যে নেব আর আমার জায়ের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের পাড়াতে না অনেক কিছু বিক্রি করতে আসে, তাই এই যে একটা বেল নিলাম মাথার। অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো এগুলো আগে বানিয়েছিলাম ভিডিওগুলো কোরবানি ঈদের আগে। এই যে ধনে জিরে পাঁচফোড়ন সব গুঁড়ো করতে হবে, তার জন্যই তোমাদের দেখাচ্ছিলাম। আর এখানে বেশ কিছুটা ধনে আছে, তো অতগুলো তো লাগবে না, এই 200 মতো 250 মতো নিয়েছি। ঈদের আগে সব রেডি করে রাখি, এগুলো হচ্ছে ঈদের একদিন আগে কি দুদিন আগে এগুলো রেডি করে রাখছিলাম। আর আদা রসুনও দেখো সুন্দর করে কেটে এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ঈদের দিনে কিংবা ঈদের একদিন আগে এগুলো সব বেটে নেব। আর এখানে না বর বলছিল চিকেনটা একটু কিমা করে রান্না করবা, তাই এই যে কিমা করে চিকেন রান্না করছি। আর বেশ কিছু সবজিও করেছিলাম। আর এখানে দেখো ডিম রান্না করেছিলাম। আমার আবার চিকেন দিয়ে না ডিম রান্না খেতে ভালো লাগে। মানে হয়তো কালকে চিকেন রান্না করলাম, কয়েক পিস চিকেন বেঁচে গেছে, তো সেটা দিয়ে ভালো করে মশলাপাতি দিয়ে একদম ডিমের ঝোল করি আলু দিয়ে, বেশ টেস্টি হয় খেতে। তো আমি একটুখানি রেডি হয়ে গেলাম আর সিম্পলের মধ্যে রেডি হয়েছি। জাস্ট মাথায় বেল্টটা দিয়ে ক্লিপটা লাগিয়ে নিয়েছি, গরমে একদম ভালো লাগছে না। আর বড় চলে এসেছে কাজ থেকে। একটুখানি পার্লারে যাচ্ছি আইব্রো করাতে। আমাদের বাড়ির কাছে একটা কিন্তু বড় রেস্টুরেন্ট হয়েছে, তো আমরা চলে এলাম। এটা তো লেডিস পার্লার। আমার বর আর মেয়ে থাকবে বাইরে দাঁড়িয়ে, আর আমি ভেতরে যাই দেখি কেমন ভিড় আছে। তো একজনের হেয়ারের ট্রিটমেন্ট হচ্ছিল, তার জন্য আমি বসে আছি। পার্লারে আমি আইব্রো করাতে আসি, কোনো দিনও আজ পর্যন্ত ফেসিয়াল কিচ্ছুই করিনি। আর এই যে আইব্রোটা আমার হয়ে গেছে। আর হেয়ার কাটিং কয়েকবার করেছিলাম পার্লারে, কিন্তু পার্লারে হেয়ার কাটিং করলে না চুল বড় হয়। এখন তো সেরকমভাবে কাটিং করি না, কিন্তু প্রয়োজন হলে আমার বরের কাছে কাটিং করে নিই এখন। এগুলোই দেখেছি ঈদে। বাবা এমন করে রাখলো না চুলগুলো। তো বন্ধুরা কসমেটিকের দোকানে এসেছি একটুখানি। তো এই যে কাচের চুড়ি আমার বেশ ভালো লাগে, তার জন্য কাচের চুড়ি দেখছিলাম। এগুলো হচ্ছে ঈদের আগে শপিং। তোমরা একটুখানি লেটে পাচ্ছ ভিডিও, একটুখানি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে না কয়েকটা রুমাল দেখছিলাম, তো বর বলল দুটোই নিয়ে নাও। এবারে বিলটা করে নেব, তারপরে চলে যাব বাড়ি। মেয়ে তো মোমো খেতে খুব পছন্দ করে, তার জন্য মোমো নেওয়া হচ্ছে এখানে। আর দেখা যাক কি নেওয়া হয়। আর এখানে বর কয়েকটা পকোড়া নেবে। দেখো সব শেষের দিকে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। ঈদের জন্য মুদিখানার বাজার কী কী এনেছে চলো তোমাদের দেখাই। তো লাচ্ছা লাগবে, এই যে লাচ্ছা সময়। আর এখানে আছে গোবিন্দভোগ চাল বা কামিনীভোগ চাল। আর এখানে আছে এই যে কিশমিশ, আমিও খাই তার জন্য একটু বেশি করে নিয়ে এসছে। আর এই কাঠবাদামটা আমি খাই, আর কাজুটা খাই না, কাজুটা তো পায়েসে আর লাচ্ছা সেময়ে দেওয়া হবে। এখানে শুকনো লঙ্কা গোটা। এখানে আছে মিট মশলা, শাহি গরম মশলা, গোলমরিচ। এখানে আছে লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা। এখানে আছে টাটার দুটো লবণ। এখানে আছে চালের গুঁড়ো, এটা রুটিটা বেলার জন্য। আর এটা হবে, এই গুঁড়োটাই পুরোটা রুটি হবে। আর এটাই আছে তড়কা মশলা। আর এখানে আছে চিনি। আর কিছু কিছু বাজার আনা হয়েছে, আর এগুলো বাকি ছিল, এগুলো নিয়ে এসেছি। সব আপাতত এভাবেই রাখলাম এখানে, এগুলো তো লাগবেই। মিটকেসের মধ্যেই রাখলাম, সব কৌটোতে রাখবো পরে, এখন থাক এখানে। আর পিঁপড়ে উঠে যায়, তার জন্য সেই পিঁপড়ে মারা ওই চকগুলো দাগ কেটে দিয়েছে বর সেদিন। আর এখানে আছে একটা বাঁশকাঠি চাল, তো ওটা রান্না হবে তোমার ঈদের দিনে। এই যে বাচ্চারা এখন মেহেন্দি পড়ছে, এটা আমার জায়ের মেয়ে, এটা আমার মেয়ে মেহেন্দি পড়ছে। এই যে হাত ভরে ভরে মেহেন্দি পড়ছে কোরবানি ঈদে। এরপরে পড়বে আমার ভাগ্নি।
আর আমার সব কাজ হয়ে গেল, মোছা আর ঘর মুছলাম, সোফার কভারটা কাচলাম, মানে টাওয়ালটা যেটা ছিল, সোফাটা মোছা হলো। হাওয়াতেই যে বিছানাটা বারবার এরকম হয়ে যাচ্ছে। আর যে ঘরটাও আমার গোছানো কমপ্লিট, এগুলো সব মুছলাম একবার। আর মেহেন্দিটা রাখলাম, আমি দেব। উনুনটা একটু ল্যাপা মোছা হলো। আর এই যে আমার মেয়ের মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। তো কি কি কিনেছি চলো বন্ধুরা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এখানে আছে কাচের চুড়ি, আমার প্রচুর শখ চুড়ি পরা, তাই আমি চুড়ি কিনি। অনলাইন থেকে তো নিয়েছি, আবারও এই যে নিলাম লাল লাল কাচের চুড়ি, দেখতে খুব সুন্দর লাগছে দেখো। তো বড়ই আছে, খোলা খসা করা যাবে, তার জন্য নিলাম। সবসময় পরে থাকতে পারি না আমি আবার চুড়ি। একটা ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে আছে একটা জনসন সাবান, এখানে আছে দুটো মেহেন্দি, মেহেন্দি তো লাগবেই। এই যে দুটো মেহেন্দি আর দুটো রুমাল, এখানে জনসন শ্যাম্পু, এখানে আছে টিপ 4টে, 5 নম্বর টিপটা আমি পরি। আর এখানে আছে একটা গার্ডার, তার জন্য দুটো ক্লিপ, আর এই যে একটা ঠোঁটে দেওয়ার জন্য বেবি লিপস। তো আমার দামিটা আছে, দামিটা না গন্ধটা আমার ভালো লাগে না, তার জন্য এটা নিলাম। আর এটা হচ্ছে দুটো গার্ডার। তো টুকিটাকি কিছু নিয়েছি এইসব। এর আগে অনেক কিছু আনা হয়েছে, আর কোরবানি ঈদে সেরকম বাজার করি না, টুকিটাকি করি। ঈদে তো প্রচুর বাজার করেছি, দেখেছো তোমরা। ওইখানেও 3টে চুড়ি, এই যে এগুলো তো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ঈদ শপিং। আর আমার প্রচুর চুড়ির কালেকশান আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। এখানে আছে চুড়ি, এখানে আছে চুড়ি, এই যে এখানেও আছে চুড়ি, এখানে চুড়ি আছে। তারপরে এই যে এই দুটো ঢপে আছে চুড়ি, তারপরে এই যে এখানে আছে চুড়ি, আর দেখাচ্ছি তোমাদের। আর এই যে এখানে আছে, আর কিছু আছে ঢপের মধ্যে। আর তো মেয়ের জন্য টপ নিয়েছি আমি, কাপ্তান নাইটি নিয়েছি, তো টুকিটাকি নিয়েছি, সেরকম বাজার করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটি লাইক করবে, আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে ঠিক 2:30 ততক্ষণ জন্য টাটা বাই বাই। এই যে ঈদের সময় দুটো গামছা নিয়েছিলাম, আবার কোরবানি ঈদেও আমার বর 3টে গামছা নিয়েছে, দুটো দোকানের জন্য ওর, আর একটা নিয়ে এসছে বাড়ির জন্য। তো নতুন নতুনই আছে ওই গামছাগুলো, এটা দেখি বের করব না, থাকবে এইভাবেই। তো বন্ধুরা এই যে আমার কাপ্তান নাইটিটা দেখো তোমরা, এটা পরেই কালকে নামাজ পড়বো ভাবছি, কেননা শাড়ি পরলে তো খুব গরম লাগবে, তার জন্য ভাবছি এই নাইটিটাই পরবো। আর কাপ্তানগুলো এরকম হয়, এই যে এখানে দুটো এরকম আছে। আর এই যে তো এটা হচ্ছে গোল গলা, এটাও খুব সুন্দর। আর এই যে কাপ্তানটা, আর এই যে এই টপটা মেয়ের জন্য নিয়েছি, গরমে খুব ভালো হবে পরা, তার জন্য দুটো নিতে বলছিল ওর পাপা, তো আমি একটাই নিয়েছি। আর একটা ফ্রক নিয়েছি এই যে। তো সিম্পলের মধ্যে এই প্যান্টগুলো বেশ অনেকগুলোই নেওয়া হয়েছে, আর দুটো তুলে রেখেছি মেয়ে পরবে কোরবানি ঈদে, তার জন্য। আর এমনি পরছে এখনও প্যান্টগুলো সব, কালারগুলো কিন্তু খুব সুন্দর। আর এই প্যান্টগুলো এখন খুব চলছে বাচ্চাদের। তো সব এখানে গুছিয়ে রাখবো, আর বরেরগুলো বের করব।